প্রথমে আমি 6টা চেন দেব। 1 2 3 4 5 6 দিয়ে একটা স্লিপ নট দিয়ে বন্ধ করে দিলাম। একটা চেন, 3টে চেন দিয়ে 3টে ডিসি, 2 3 4, 3টে চেনে একটা ডিসির সমান। তারপর আমি 3টে চেন নিলাম, তার মানে মোট 4টে ডিসি, 2টো চেন, আবার 4টে ডিসি, 1 2 3 4, তারপরে 2টো চেন, 4টে ডিসি, 4, আবার 2টো চেন, 4টে ডিসি, 2 3 4, 2টো চেন দিয়ে এখানে আমি একটা স্লিপ নট দিয়ে বন্ধ করে দেব। হয়ে গেল একটা ছোট রাউন্ড। এরপর একটা চেন দিয়ে এরপরে আমি অন্য একটা কালার লাগাবো। আমি সাদা লাগাচ্ছি, চাইলে আপনারা যে কোনো কালার লাগাতে পারেন, কিন্তু আমি সাদাটাই লাগাচ্ছি। এবার এই 2টো চেনের মাঝখানে সাদা উল্টা দিয়ে 3টে চেন, 1 2 3, 3টে চেন মানে একটা ডিসির সমান। এবার আমি 2টো ডিসি, 2টো ডিসি মানে 3টে ডিসি হলো। এখানে 3টে চেন, একটা ডিসি, আর এখানে 2টো ডিসি, তারপরে 2টো চেন, 3টে ডিসি, 4টে ডিসি বাদ দিয়ে এই 2টো চেনের মাঝখানে আবার 3টে ডিসি, 2টো চেন, না 3টে ডিসি, 2টো চেন, দিয়ে 3টে ডিসি, 2টো চেন, এখানে একটা স্লিপ নট দিয়ে বন্ধ করে দেব। এবার আমি এখানে আরেকটা লাইন সাদা দেবো, চাইলে তোমরা এটাতে অন্য কালারও দিতে পারো, কিন্তু আমি আরেক লাইন সাদা দেবো। এই যে
একটা করে ডিসি করে করে এখানে নিয়ে আসলাম। এবার এখানে 3টে চেন, আবার 2টো ডিসি, আবার 2টো চেন, 3টে ডিসি, এবার এখানে যে ফাঁকা জায়গাটা আছে 3টে ডিসির মাঝখানে আবার 3টে ডিসি, আবার এই 2টো চেনের মাঝখানে 3টে ডিসি, আবার এখানে 2টো চেন, 3টে ডিসি, এইভাবে আমি পুরো লাইনটা ঘুরিয়ে তারপরে আসছি। এই যে সাদা দিয়ে আমি 2 লাইন করে ফিরে এসেছি। এবার আমি এই সবুজ কালারটা দেবো, চাইলে আপনারা অন্য কালারও দিতে পারেন, কিন্তু আমি সবুজটাই দিয়ে দিলাম। এবার সেমভাবে এখানে 3টে চেন, 3টে ডিসি, 3টে চেন, 3টে ডিসি, 3টে চেন, 3টে ডিসি, মানে এখানে 4টে ডিসি হলো। এবার আমি এখানে 2টো চেন দেবো, 4টে ডিসি, চারটে ডিসি। এবার এই যে এই ফাঁকা জায়গাটায় আমি 4টে ডিসি দেবো। এই 2টো লাইনে আমি 3টে করে ডিসি দিয়েছি সাদায়, এবার এই সবুজটা আমি 4টে ডিসি দেবো। প্রত্যেকটা ফাঁকা জায়গায় আমি 4টে করে ডিসি করব। চারটে ডিসি, 2টো চেন, আবার এই ফাঁকা জায়গায় 4টে ডিসি। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। এইভাবে আমি পুরো লাইনটা কট করে একটা স্কোয়ার শেপ হলো। এইভাবে আমি 8টা স্কোয়ার শেপ করে জয়েন্ট করব। জয়েন্ট করে ওটা হেডব্যান্ড আকারে তৈরি হবে। আমি এইভাবে 8টা বানাবো। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এই পুরো লাইনটা কমপ্লিট করলেই আমার একটা স্কোয়ার কমপ্লিট হবে। আপনারা চাইলে স্কোয়ারটাকে আরও বড় করতে পারেন, আরও ছোট করতে পারেন, কিন্তু আমি 1 2 3 4 লাইনই করব। পুরো লাইনটা কমপ্লিট করে তারপরে আবার দেখাচ্ছি।
এখানে একটা স্লিপ টিস দিয়ে বন্ধ করে দিলাম। এখানে একটা স্কোয়ার শেপ হয়ে গেল। এবার আমি এই সেমভাবেই আটটা স্কোয়ার করব। সেমভাবে 8টা স্কোয়ার করে তারপরে জয়েন করব। সেই জয়েনটা কী করে করব সেটাই পরের রাউন্ডে আমি আপনাকে দেখাবো। দিয়ে এইরকম আমি 8টা স্কোয়ার বানাবো। 8টা স্কোয়ার বানিয়ে তারপরে আপনাকে জয়েন্টটা দেখাবো। পুরো একটার পর একটা জয়েন্ট করলে পুরো হেডব্যান্ডটা কমপ্লিট হবে। সেমভাবে আমি আর একটা স্কোয়ার কমপ্লিট করলাম। 3 4 করে এখানে স্লিপ টিস দিয়ে বন্ধ করে দিলাম। ফুলটাকে কেটে দিয়ে আরেকটা স্কোয়ার হয়ে গেল। এইভাবে মোট আমি আটটা স্কোয়ার করব। কিন্তু আপনারা চাইলে যদি একটু বড় করতে চান 9টা করতে পারেন, ছোট চাইলে 7টা করতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা মতো। কিন্তু স্কোয়ারটা এইভাবেই কমপ্লিট করতে হবে। এবার এই স্কোয়ারগুলোকে একটার সাথে একটা জয়েন্ট করতে হবে। এই যে এই একটি আর এই একটা, এই দুদিক সোজা আমি এটাকে উল্টো করলাম। উল্টো করে আমি জয়েন্ট করব। দুটো কর্নারে একসাথে ধরে স্লিপ টিস দিয়ে বন্ধ করে দিলাম। এবার প্রত্যেকটা ঘরের সাথে একটা করে হাফ ডিসি দিয়ে বন্ধ করব। প্রত্যেকটা ঘরের সাথে হাফ ডিসি দিয়ে বন্ধ করব। এইভাবে মোট আমি 8টা স্কোয়ার করব। 8টা স্কোয়ার জয়েন করলে একটা হেডব্যান্ড কমপ্লিট হবে। এই যে আমি দুটো জয়েন করলাম, জয়েন করার পর এইরকম হলো। এইভাবে আমি 8টি স্কোয়ার জয়েন করব। 8টি স্কোয়ার জয়েন করার পর তারপরে যে বর্ডারটা করব সেটা আপনাকে পরে দেখাচ্ছি। এটাকে আমি কেটে দিলাম। সেমভাবে আমি 8টা স্কোয়ার করব। 8টা স্কোয়ার করে তারপরে বর্ডার করতে হবে। 8টা স্কোয়ার করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8। 8টা স্কোয়ার করে জয়েন্ট করে এবার এটাকে জয়েন্ট করব।
এই কর্নার থেকে জয়েন করব। এবার এটার থেকে একটা ঘর নিয়ে স্লিপ স্টিচ, দুটোকে একসাথে করে একটা করে স্লিপ স্টিচ, পুরো দুটোকে একসাথে ধরে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করলে ওটা জয়েন্ট হয়ে গেল। আমি 8টা স্কোয়ার করেছি। তোমাদের যদি বড় লাগে তোমরা 9টাও করতে পারো, ছোট লাগলে 7টাও করতে পারো, বাচ্চাদের 6টা করলেই হয়ে যাবে। আমি এটা স্ট্যান্ডার্ড সাইজেরই করেছি। তোমরা চাইলে একটু চওড়া করতে পারো, চাইলে একটু সরু করতে পারো, কালার চেঞ্জ করতে পারো। জয়েন্ট হয়ে গেল। উল্টে দিলাম। এবার আমি চারিপাশে বর্ডার করব। আমি এটা এই কালার দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে যে কোনো পছন্দ করে কালার দিতে পারো। তিনটে চেন, তিনটে ডিসি, এই চারটে ডিসি বাদ দিয়ে ফাঁকা ঘরটায় আবার 4টে ডিসি, 1 2 3 4, প্রত্যেকটা ফাঁকা ঘরে 4টে করে ডিসি। এই যে ফাঁকা ঘরগুলো আছে, এখানে 4টে করে ডিসি দিয়ে আমি পুরো রাউন্ড কমপ্লিট করব। দুপাশ, এই পাশেও করব, প্লাস এই পাশেও করব। তারপরে পুরো ব্যান্ডটাকে কমপ্লিট করে তোমাদের দেখাবো কেমন সুন্দর হয়েছে। দুপাশেই আমি এইভাবে বর্ডার করে নিলাম। এবার এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেব। এই যে হয়ে গেল একটা খুব সুন্দর হেডব্যান্ড। আমি এটা 3টে কালার দিয়েছি, তোমরা চাইলে 2টো কালারও করতে পারো।